গুড আফটারনুন গাইস। আজকে দুপুরবেলায় রান্না হয়ে গেছে, রাত্রে মোমো হবে, তার জন্য সব কিছু কেটে কুটে ঠিক করে নেওয়া হচ্ছে। এখানে রসুন কুচিয়ে নেওয়া হয়েছে, ধনেপাতা কুচিয়ে নেওয়া হয়েছে, আর এদিকেতে বাঁধাকপি চপ করে নেওয়া হয়েছে চপারেতে। বাঁধাকপি চপিং আছে, আর কিমা করে রাখা আছে, কিমা আছে, আর হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজও চপারে চপ করে নেওয়া হয়েছে, আর আদা, আর হয়ে গেল নুন। যাই হোক, একে একে সব দিয়ে দিচ্ছি। মাংসেতে পেঁয়াজ দিয়ে দিলাম, এইবারেতে দিয়ে দিতে হবে বাঁধাকপি। তো বাঁধাকপিটাও আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা, আদা প্রায় 2.5 চামচের মতন দিচ্ছি, বড় চামচ 2.5 চামচ। আদাটা একটু বেশি দিলে বেশ ভালো হয়, তাই আদাটাকে একটু বেশি দিলাম। এইবারে কোচানো ধনেপাতা আর রসুন পাতা এগুলো সব দিয়ে দিলাম। তো সব উপকরণ চলে গেল, এবারে বাকি রইল নুন। এবারে নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন দিয়ে তারপরে আমি তেল গরম করে এতে তেল দিয়ে দেবো। তো এইবারেতে আমি প্যানেতে তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে বেশ ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে তারপরে ঢেলে দেবো। তো তেল গরম হয়ে গেছে, ঢেলে দিলাম। দিয়ে এবারে হাত দিয়ে বেশ করে মেখে নেবো। তো এটা ভালো করেই মাখতে হয় একটু। আর এই কাজটাই হচ্ছে বিশাল বড় কাজ, এগুলো সব রেডি করা। তো এটা হয়ে গেলেই মোমোর 50% কাজ যেন হয়ে গেল আমার কাছে মনে হয়। তো হয়ে গেল আমার এটা। এবারে আমি যাব আচারের দিকে, আচারটাও রেডি করে নেব। তো এখানে আমার চাই টমেটো, রসুন, পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই, আর ধনেপাতা, আর তিল, আর বাদামের রোস্ট। এই হয়ে গেল আচারের উপকরণ। এইবারেতে তেল দিয়ে দিলাম প্যানে। এবারে একটু দিয়ে দেবো মেথি। মেথিটা একটু ব্রাউন যেই হবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়ে একটু প্রায় ভাজা ভাজা করে তাতে টমেটো দিয়ে দিতে হবে। টমেটোটা যখন একটু ভাজা হবে তাতে নুন হলুদটা দিয়ে দিতে হবে। হলুদ দিলেও হয়, না দিলেও হয়, তবুও একটুখানি দিয়ে দিই। যাই হোক, নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে তারপরে একটু ভেজে তাতে দিয়ে দিলাম ধনেপাতার ডাঁটাগুলো। তো এইবারেতে একটু ভাজা ভাজা করে নেবো, নিয়ে তাতে দিয়ে দেবো তিল আর বাদামের রোস্ট। এইবারেতে ধনেপাতাও কুচানো ধনেপাতা দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে নেবো, একটু শুকিয়ে নেবো, তারপরে মিক্সিতে পিষে নিতে হবে। যাই হোক, আচার প্রায় হয়ে গেছে। আজকে এই পর্যন্তই।